মই বনপতি নিব কেন বন্ধুরা, তোমাদের মাঝে নতুন ব্লগ নিয়ে আসলাম। মেয়ের বার্থডে উপলক্ষে একটা পার্টির আয়োজন করছি, তার জন্য জিনিস কিনতেছি। এখন আমি জল কিনতে আসছি। এখানে আমাদের মার্কেটে জল 20-25 জন লোকের জন্য জল নিতে হবে। জল নিতে আসছি। চাউল নিলাম বাসমতি চাউল, মালয়েশিয়ার 1 নম্বর চাউল। এখন আমি আরও মাল নেব। আমার এক ভাই আছে, নাম হচ্ছে সোহেল ভাই, তাকে বলছি যা যা লাগে সব কিছু গুছিয়ে রাখার জন্য। আমি এখন ওইদিকে যাচ্ছি। সোহেল ভাইয়ের সব কিছু গুছিয়ে রাখছে, ওটা নেওয়ার জন্য। বন্ধুরা, সোহেল ভাই অনেক হেল্প করছে আমাকে। ফাইনালি এই তো সোহেল ভাই সব কিছু গুছিয়ে রাখছে, আমি নিয়ে এখন কাউন্টারে আসছি এগুলা কেনার জন্য। এখন আমি একটা একটা করে কাউন্টারে তুলে দিচ্ছি। সব কিছু কাউন্টারে তুলে দিতে হয়, কাউন্টারে তুলে না দিলে পর বায় করা যায় না, মানে স্ক্যান করা যায় না। তার জন্য স্ক্যান করতে দিছি। হচ্ছে নেপালি, ও হাই বললো তোমাদের। ও আমাকে জিজ্ঞাসা করতেছে কী ব্যাপার, এত জিনিস কিনছিস আজকে, কারণ কি? আমি বললাম আমার মেয়ের বার্থডে, সেই উপলক্ষে আজকে একটা পার্টির আয়োজন করছি, তার জন্য এত জিনিস কিনা। ও বলতেছে তোর মেয়ের বার্থডে, ভালো, তোর মেয়ের কত বছর? আমি বললাম আমার মেয়ের 1 বছর পূরণ হলো। ও জিজ্ঞাসা করলো যে তোর মেয়েকে কুলে নিচ্ছিস? আমি তো কুলে নিতে পারি নাই, কারণ আমি মালয়েশিয়া আসার পরে আমার মেয়ের জন্মগ্রহণ হয়েছে। আমার পুরা কপাল, আমি বিয়র্স আমার মেয়েকে কুলে নিতে পারি নাই, আদর করতে পারি নাই। 1 বছর হয়ে গেল। এখন আমি কাউন্টারে টাকা দেবো, কত টাকা হচ্ছে দেখি। আমি 100 রিঙ্গিট দিছি, সে আমাকে কত টাকা ফেরত দেয়। সে আমাকে ফেরত দিল 20 টাকা, মানে এখন বাজার করা হইলো 80 রিঙ্গিটের। আরও বাজার আছে বিয়স, ওগুলো পরে নিব। বাজার নিয়ে দুপুরবেলায় আমি আর মিলন ভাই রুমের দিকে যাচ্ছি, কারণ আজকে ডিউটি ছিল আমার। তো এখন যদি না নিয়ে যায় তাহলে কিছু করা যাবে না। ও যে বিল্ডিং দেখতে পাচ্ছ, ওখানে আমি থাকি, ওখানে আমাদের থাকার জায়গা। ওখানে আমাদেরকে ট্রলি নিয়ে যেতে দেয় না, তার জন্য ট্রলি বাইরে রেখে সব সামান কান্দে করে নিয়ে যাচ্ছি। এখন লিফটের মধ্যে আসি বোতল কান্দে নিয়ে। মিলন ভাই ভিডিও করতেছে। এখন রুমে যাব, ওয়েট করতেছি দরজা খোলার জন্য। লিফটের দরজা খুলে গেল, এখন বাইরে যাব। আমার কান্দে জলের বোতল, হাতে আদা রসুন ময় মশলা সব কিছু। আর হচ্ছে এখন মিলন ভাইয়ের হাতে দেখো বিয়স কত কিছু। মিলন ভাই আমাকে অনেক সহযোগিতা করতেছে আজকে। ফাইনালি রুমে চলে আসলাম। এখন এখানে সব কিছু রাখা হয়েছে। এখন বিয়স তোমাদেরকে সব কিছু দেখাবো কী কী কিনে আনলাম। আমি ভিডিওতে অত ভালো না, কারণ নতুন ব্লগার, আমি ভিডিও ভালো মতো করতে পারি না। এক হাত দিয়ে ভিডিও করতেছি, এক হাত দিয়ে দেখাইতেছি, অনেক কষ্ট হইতেছে। বন্ধুরা, একটু এদিক সেদিক হলে কিছু মনে করবে না, কেমন? কারণ নতুনদের ভুল হতেই পারে, কি বলো তোমরা, তাই না? এই তো এটা হচ্ছে যে বললাম বাসমতি চাল, মালয়েশিয়া 1 নম্বর চাউলটাই নিয়ে আসছি 5 কেজি, যার দাম হচ্ছে 50 রিঙ্গিট মালয়েশিয়ান। এটা হচ্ছে আমাদের জামাল ভাই, ওনার বাড়ি হচ্ছে বরিশাল। উনি আমাকে অনেক সহযোগিতা করছে। আমি ডিউটিতে ছিলাম, এখন আমি ডিউটির থেকে ছুটি নিয়ে চলে আসলাম বিকেল 5:30টায়। জামাল ভাই সব কিছু কেটে আদা রসুন যা লাগে, যাবতীয় যা লাগে রান্না করতে, সব কিছু কেটে ব্লান্ডার করে দিতেছে, করতেছে, আমাকে সহযোগিতা করতেছে। মানে উনি যদি সব কিছু সহযোগিতা না করে রাখতো তাহলে হতো না। এটা হচ্ছে তার ফুফাতো ভাই, তার নাম হচ্ছে ইব্রাহিম। তারা একই সাথে আসছে, একই কোম্পানিতে কাজ করে। সুপার শপ, মালয়েশিয়া সুপার শপে আমরা সবাই একই সাথে কাজ করি। দেখি কী রাখছে। ওয়াও, জামাল ভাই দেখি চাউল ভিজিয়ে রাখছিল, এখন চাউল কি পানির ঝরা দিয়ে রাখছে, মানে অনেক কাঁচাইকে রাখছে। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন করে রাখছে, কেটে রাখছে। আমি এখন যাচ্ছি মুরগি ধুতে। 20 থেকে 25 জন লোকের আয়োজন, তার জন্য মাংস আনা হয়েছে 8 কেজি। আমি জানি না 8 কেজিতে হবে কিনা না হবে, আমি 8 কেজি আনছি, দেখা যাক কী হয়। এখন আমি এগুলো ধুবো, বেসিংয়ে আসলাম ধোয়ার জন্য। আর পিছে ক্যামেরায় আছে বরিশালের ইব্রাহিম ভাই, সে
নতুন, সেও অতটা ক্যামেরা ভালো মতো ধরতে পারে না। যাই হোক, যতটুকু চেষ্টা করছি বিয়স তোমাদেরকে দেখানোর জন্য তোমাদেরকে দেখাচ্ছি। আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আজকে পার্টি। তারপরে হচ্ছে তোমার এখানে দোয়া করতেছি, আর হচ্ছে ইব্রাহিম ভাই আমাকে জিজ্ঞাসা করতেছে কী অবস্থা, ডিউটির থেকে আসছে না, ডিউটির থেকে এসে আবার রান্নাবাড়ি করতেছেন। আমি বললাম কী বলবো, কী করবো, আমি ছাড়া আর কী করবে, আমারই তো করতে হবে, আমার মেয়ের জন্মদিন। ফাইনালি মুরগি ধোয়া শেষ হলো, এখন আমি ময় মশলা সব কিছু দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলে তরকারির স্বাদটা, ফ্লেভারটা ভালো আসে। এটা আমি বাড়ির থেকে জিজ্ঞাসা করছিলাম, পরে বাড়ির থেকে বলছে এরকম করে রাখার জন্য। এখন চলে আসলাম রান্না করতে আধা ঘন্টা পরে। দেখো আমি মাজায় গামছা বেঁধে তারপরে রান্না করতে আসছি। এখানে এক কড়াই দিছি মাংস, এক কড়াইতে আসে নাই, দুই কড়াই লাগছে। এখানে এক কড়াই দিছি 4 কিলো, আর 4 কিলো আছে রাখা অন্য জায়গায়, সেখানে অন্য জনের আনবে, মিলন ভাই রান্না করবে। আর এইদিকে আমি আরেকটা নিছি, সেটা হচ্ছে একটু তরকারি করার জন্য, কারণ বিরিয়ানির সাথে একটু যদি ঝোল না হয়, তরকারি না হয়, ভোনা তরকারি, তাহলে কেমন যেন শুকনা শুকনা লাগে, সবাই খেতে সমস্যা হয়। বিকজ আমি কথা বলতে পারি না, আমি নতুন ব্লগার, আমার কথায় কেউ কিছু মনে করবে না। আর যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে শিখিয়ে দিবা, আমাকে জানিয়ে দিবা, আমাকে কমেন্ট করে জানাবা যে ভাই আপনার এই সমস্যা। কেমন, আমি সব কিছু নতুন, আমি মাত্র 7 দিন হয় নাই, 5 থেকে 6 দিন হয়েছে আমি চ্যানেলটি খুলছি। আমি মালয়েশিয়াতে থাকি, একটা সুপার শপে কাজ করি সেলসম্যান হিসেবে। কোম্পানিটা অনেক ভালো ভালো কোম্পানির নাম হচ্ছে এসপিজে মার্ট, মালয়েশিয়ায় সেরামবান সিকামাত। এখানে আমি থাকি, এখানে আমি কাজ করি। আজকে 7 বছর যাবৎ, আমি বিয়ে করে আসছি 1.5 বছর হবে, 1.5 বছর হবে। তো তো আমি আসার পরে আমার মেয়ে জন্মগ্রহণ করে, আমার পুরা কপাল, আমি মেয়েকে আদর করতে পারি না, আমি মেয়েকে কুলেও নিতে পারি নাই ভিউয়ার্স। আমি আসার পরে জন্ম হয়েছে। তো আমার অনেক কপাল ভালো, আমি মেয়ে বাবা হইতে পারছি। সবাই বলে, সবার মুখে শুনি মেয়ে সন্তান অনেক ভালো। আমার কাছে অনেক ভালো লাগছে, মেয়ে সন্তান মেয়ে হয়েছে। আমি আর মানে আমি অনেক হ্যাপি, যেটা ভাষায় বলার মতো না। আমি অনেক হ্যাপি, আমি মেয়ের বাবা হইতে পারছি প্রথমেই। তো আমার মেয়ের জন্য সবাই তোমরা দোয়া করবে। মেয়ের বার্থডে কেক এসে বসছে। আমি আনিস মামাকে বলছিলাম কেক আনার জন্য, কারণ আমি ডিউটির থেকে এসে কেক আনতে যাব সেটা সম্ভব ছিল না। তার জন্য আমি আনিস মামাকে বলছিলাম মামা একটা কেক নিয়ে আসিস, আমি টাকা দিয়ে আসছিলাম। আনিস মামা কেক কিনে পাঠিয়ে দিছে, আমি জানি না কেমন কেক কিনছে। সো খুব এক্সাইটেড কেমন কেক আনছে দেখার জন্য। দেখি এখন কেকটা খুলবো, মানে দেখার জন্য আমরা কেমন কেক আনছে। এটা হচ্ছে রিপন ভাই, তার বাড়ি হচ্ছে কুমিল্লা, তাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি আনিস মামু। এখন দেখি কেমন কেকটা আনছে, মানে খুব এক্সাইটেড, আশা করি ভালোই হবে কেকটা। ওয়াও, না অনেক সুন্দর হয়েছে। আনিস মামু পছন্দ না, অনেক ভালো, ওর পছন্দ অনেক ভালো। ওর যেটা পছন্দ করে সেটা কেউ অপছন্দ করে না, অনেক সুন্দর পছন্দ, আমারও পছন্দ হয়েছে। এইদিকে দেখি মিলন ভাই ডিউটির থেকে এসে গোসল করে চলে আসছে আমাকে সহযোগিতা করার জন্য। মিলন ভাই আমাকে অনেক সহযোগিতা করছে সকাল থেকে আমি বাজার করছিলাম। মিলন ভাই আমাকে সহযোগিতা করছে বাজার করতে, সোহেল ভাই সহযোগিতা করছে বাজার করতে। এখন মিলন ভাইকে আরেকটি চুলার মধ্যে দিয়ে দিছি মাংস রান্না করতে। মিলন ভাই একটার মধ্যে মাংস রান্না করতেছে, আমি একটার মধ্যে মাংস রান্না করতেছি, আরেকটার মধ্যে একটু তরকারি রান্না করতেছি। সো তিনজনে এখন একটু আলাপ করতেছি, আলাপ সালাপ, যে মেয়ের জন্মদিন কেমন অনুভূতি আমাকে জিজ্ঞাসা করতেছে। মেয়ে নাই পাশে, তার কথার ফাঁকে একটু ছবি তোলার চেষ্টা করতেছি। আমরা 4 জনে গ্রুপিং ছবি, তো ফাইনালি গ্রুপিং ছবি তোলা হচ্ছে। আমার পিসি ক্যামেরায় আছে আমার এক ছোটো ভাই, সে আমাকে সহযোগিতা করতেছে আমার ফটো তোলার জন্য। সে আমাকে ফটো তুলে দিচ্ছে, কারণ আমি ব্যাক ক্যামেরায় ছিলাম, তার জন্য আমি নিজে তুলতে পারতেছিলাম না। ও আমাকে সহযোগিতা করছে ছবি তোলার জন্য। ফাইনালি এখন
আমার রান্না করা শেষ হয়েছে, দেখি এক্সাইটেড কেমন হয়েছে কালার। আমি কখনোই রান্না করি নাই এতগুলো মানুষের, 20 থেকে 25 জন মানুষের রান্না আমি কখনোই করি নাই, এই ফার্স্ট আমি করছি বিরিয়ানি। আমি জানি না, ভগবান জানে কেমন হয়েছে। কালার দেখে তো মনে হচ্ছে ও জিহ্বায় জল আসতেছে আমার, এখনই মনে হইতেছে খাইতেছি। কারণ অনেকগুলো মানুষের রান্না তো একটার মধ্যে হয় নাই, তার জন্য 4-5টার মধ্যে বসানো হয়েছে। এখানে 2 রাইস কুকার আছে, ওইটা দেখলেন। তারপরে আরেকটা রাইস কুকার আছে, মোট 4টার মধ্যে বসানো হয়েছিল এতজনের রান্না। সবাই চলে আসছে। আমার মেয়ের জন্য গিফট নিয়ে আসছে কামাল ভাই, এটা হচ্ছে কামাল ভাই, তার বাড়ি বরিশাল। এটা হচ্ছে জিহাদ ভাই, তার বাড়ি হচ্ছে টাঙ্গাইল। সবাই চলে আসছে, সবাই গিফট নিয়ে চলে আসছে, আমাকে গিফট দিবে। তার জন্য আমি আমি এখানে মোবাইলে করতেছিলাম। এখন সবাই বলতেছে যে দেখি কি গিফট দিছে। আমি এখন গিফটগুলো আনবক্সিং করব দেখানোর জন্য সবাইকে, সবার অনুরোধে। আমি জানি না সবার অনুরোধে দেখানো ঠিক হবে কি ঠিক হবে না, সেটা আমি জানি না, কিন্তু সবার অনুরোধে আমি এটা আনবক্সিং করতেছি। তো ব্যস্ত, তোমাদের কি মনে হয় এটা কি করা ঠিক হয়েছে কি ঠিক হয় না, একটু জানাবা প্লিজ। কারণ আমি তো ব্লগে নতুন, আমি অত কিছু জানি না, ভালো মতো অত কিছু বুঝি না। হ্যাঁ, তোমরা আমাকে সহযোগিতা করবা, যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে বলে দিবা, কেমন, ধরিয়ে দিবা যে ভাই এইভাবে না এইভাবে হবে, কেমন। আমি এটা একটা আনবক্সিং করা হয়েছে, আরেকটা আনবক্সিং করতেছি। সবাই দেখো ভিডিও নিয়ে ব্যস্ত আছে, ওখানে আনার মামা বসে আছে, মানে কি বলবো, সবাই ব্যস্ত। এখন ফাইনালি 2টা আনবক্সিং করা হয়েছে। দেখো কত সুন্দর গিফট করছে আমার মেয়েকে। আমার মেয়ে এই পুতুল দেখে অনেক খুশি হয়েছে। আমার মেয়ে কথা বলতে পারে না, কিন্তু অনেক খুশি হয়েছে গিফট দেখে। আমার মেয়ে মানে পুতুল অনেক পছন্দ করে। আর হচ্ছে এখন কেক কাটবো, তার জন্য কেকটাকে আনবক্সিং করা হচ্ছে। এইদিকে সবাই দেখো ভিডিও নিয়ে ব্যস্ত আছে। এখানে আনোয়ার মামু পার্টি স্পিনে ব্যস্ত আছে, ওখানে কামাল ভাই পার্টি স্পিনে ব্যস্ত আছে স্প্রে করার জন্য। আমি কেক বের করতেছি আস্তে আস্তে, যেন নষ্ট না হয়, হাত লেগে যেন খারাপ না হয়। সো কেকটা বের করা হলো। এখন আমি ওখানে মোমবাতি কেকের সাথে দিয়ে দিয়েছিল, মোমবাতিটা খুলতেছি। কারণ মোমবাতি কেকের সাথে দিছে বিধায় আমি আর এক্সট্রা কোনো মোমবাতি কিনি নাই। এখন আমি কেকটা কেকটা উঠাতে গিয়ে আমার হাতটা কেকের মধ্যে লেগে যায়, আমি ধুতে যাইনি, আমি চেটে খেলাম। এখন তুলে ওই কাগজের উপরে রাখবো, কারণ হচ্ছে যেন নিচে পড়লে যেন সেটা উঠে খাওয়া যায় বা ফেলে দিতে সুবিধা হয়, তার জন্য। আর আমি এইদিকে ম্যাচ লাইট বিশ্রিতেছি, কারোর কাছে পাইতেছিলাম না। অনেক কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে একজনের কাছে পাওয়া গেছে, নেপালি, তার কাছে পাওয়া গেছে, সে লাইটার এনে দিল। এখন আমি মোমবাতি জ্বালাইতেছি কেক কাটার জন্য। মোমবাতি জ্বালানো হচ্ছে, আমি সবাইকে ডাকতেছি কেক কাটবো, আসো তোমরা সবাই আমার পিছে আসো, আমার সাথে আসো, কেক কাটবো। সবাই ভিডিও নিয়ে ব্যস্ত, সবাই ভিডিও করতেছে, বুঝছো, সবাই ভিডিও করতেছে। আর আমি নানা করতেছি স্প্রে মেরো না, এখন স্প্রে করো না, কেক নষ্ট হয়ে যাবে। খাওয়ার জিনিসের উপরে কেক বললে পর খাওয়াটা নষ্ট হয়ে যাবে, ভালো হবে না। তো আনোয়ার মামু দেখো কত খুশি, কালকে আনোয়ার মামুর মেয়ে হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি আনোয়ার মামু মেয়ে যেন ভালো থাকে। আর কেক কাটা হচ্ছে, সবাই দেখো সবাই কত খুশি, সবাই কত, তাদের খুশিতে আমিও অনেক খুশি, আমি অনেক হ্যাপি, সো হ্যাপি, গুড হ্যাপি, মানে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আবার অনেক কষ্ট লাগতেছে, কারণ মেয়েকে সারা বার্থডে উইশ করতেছি, মেয়ে পাশে নাই, আমি মেয়ের পাশে নাই, আমি ফ্যামিলির পাশে নাই। কিন্তু আমার ফ্যামিলি হচ্ছে আমার আশেপাশে যারা আছে, আমার রুমের লোক, আমার পাশের রুমের লোক, তারাই হচ্ছে আমার ফ্যামিলি। তো এখানে সোহেল ভাইকে আমি কেক খাওয়াই দিতেছি, জিহাদ ভাইকে কেক খাওয়াই দিতেছি, পিছনে সোহাগ ভাই, ওকে কেক খাওয়াই দিতেছি, সবাইকে আমি কেক খাওয়াই দিতেছি, ওরা আমাকে কেক খাওয়াই দিতেছে। এখন কেক খাওয়া দাওয়ার পালা চলছে। দেখো তোমাদের যেন আমার জল না সে কেক খাওয়া দেখে বিয়াস, তাহলে কিন্তু আমি তোমাদেরকে দিতে পারবো না এই মুহূর্তে। যদি তোমাদের কেক খেতে ইচ্ছা হয় তাহলে আমাকে বলো, আমি তোমাদেরকে খাওয়াবো। আর তা না হলে তোমরা সবাই আমার বাসায় আসবা, আমি অ্যাড্রেস দিয়ে দেবো, তোমরা আমার বাসায় আসবা, আমার বাসায় এসে তোমরা কেক খাবা আমার মেয়ের বার্থডে উপলক্ষে। এখন আনোয়ার মামুকে দিয়ে দিলাম কেক
কেটে সবাইকে খাওয়ানোর জন্য এই দায়িত্বটা আনোয়ার মামুকে দিয়ে দিলাম। আনোয়ার মামু সবাইকে এখন কেক খাওয়াবে। আমি দেখে দিচ্ছিলাম যে কীভাবে কাটবে কেকটা, এইভাবে না এইভাবে কাটো, এইভাবে কাটলে ভালো হবে। এদিকে দেখি সোহেল ভাই আরেকটা চাকনি আসছে আনোয়ার মামুকে সহযোগিতা করার জন্য। আর সোহেল ভাই কেটে কেটে পিস করে দিতেছে, আনোয়ার মামু কেক নিয়ে সবার হাতে দিচ্ছে। এখানে দেখো সবাই কত ব্যস্ত, সবাই শুধু ব্লগিং 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 করতেছে, বিয়াস সবাই ব্লগিং করতেছে, মানে এত আনন্দ লাগতেছে। তখন অনেক খুব ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে আমার, সবাইকে একসাথ করতে পারছি, এটাই অনেক অনেক পাওয়ার আমার কাছে মনে হয়। যাই খাই না কেন সবাই সবাই একসাথে খেলে পরে, সবাই একসাথে একটা অনুষ্ঠান করলে পরে অনেক ভালো লাগে আমার কাছে। আমি জানি না তোমাদের কাছে কেমন লাগে, আমার মনে হয় তোমাদের কাছেও ভালো লাগে সবাই একসাথে পার্টি করা, একসাথে খাবার দাবার করা। এখন খাওয়া দাওয়ার পালা, সবাইকে বসে দিছি, আমাদের রুমটা ছোটো তার জন্য লম্বা করে বসে দিছি। এদিকে সোহেল ভাই, আনোয়ার মামু, আনিস মামু ওরা হচ্ছে বেড়ে দিচ্ছে, আমরা হচ্ছে নিয়ে দিচ্ছি, জামাল ভাই, আমি, তারপর হচ্ছে কামাল ভাই তো ভিডিও করতেই ব্যস্ত। কামাল ভাই অনেক ভিডিও করতে পারে, অনেক অনেক সে ভিডিও করে, অনেক ভিডিও করতে পছন্দও করে সে। আনোয়ার মামু শশা দিচ্ছে সবাইকে, মানে আনোয়ার মামু অনেক খাটছে, শুধু আনোয়ার মামু না, মানে আমাদের রুমে যতগুলো লোক আছে সবাই অনেক 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 খাটছে, অনেক কষ্ট করছে, অনেক সহযোগিতা করছে আমাকে। তারা যদি আমাকে সহযোগিতা না করতো তাহলে আমি আর একার পক্ষে এই অনুষ্ঠান করা সম্ভব ছিল না। সবাই আমাকে সহযোগিতা করছে। দেখো এইদিকে সোহেল ভাই, আনিস, ওদের ঘাম ঝরতেছে, রুমে এসি নাই, ওখানে ফ্যানও নাই, ওদের ঘাম ঝরতেছে। আমি এইদিকে আসছি দেখি কার কী লাগবে। এখন দেখি সব কিছুই দেওয়া হয়েছে, ডিম দেওয়ার কথা মনে নাই, এখন আমি সবাইকে ডিম দিতেছি। ডিমটা দেওয়ার কথা একদমই মনে ছিল না, কারণ এত খুশি, এত আনন্দতে ভুলেই গেছিলাম। এইদিকে দেখো সোহেল, আনিস বিরিয়ানি বেড়ে দিচ্ছে, আমি এদিকে সবাইকে দিচ্ছি, দেখতেছি কারো কিছু লাগবে কি না লাগবে। এদিকে আমি বিয়স, আমার মেয়ের জন্য তোমরা সবাই দোয়া করবা এবং আশীর্বাদ করবা।